অটোমেটেড পদ্ধতিতে 600 ভিএটি অডিট সিলেকশন করেছি। অটোমেটেড পদ্ধতিতে, অর্থাৎ এখানে মেশিন ঠিক করেছে কার কার মামলা অডিট হবে, কোনো ব্যক্তির কোনো সম্পৃক্ততা নাই। আগামী সপ্তাহে আমরা 60,000 নতুন ইনকাম ট্যাক্স রিটার্ন রিস্ক বেসড পদ্ধতিতে আমরা অডিটের জন্য সিলেকশন করব, এবং এটা সারা দেশে আমরা যেটা এনশিওর করব যে আপনাকে যাতে টার্গেট করে, আপনি যাতে টার্গেটেড হয়ে অডিটে না পড়েন, আপনি যাতে কারো রোশনালে পড়ে যেন অডিটে না পড়েন। আমরা সম্পূর্ণ নৈর্ভিত্তিকভাবে অটোমেটেড বেসিসে আমরা রিস্ক বেসড অডিট সিলেকশন করছি। এইভাবে আমরা চেষ্টা করছি বছর অডিট করবেন। এইগুলো যদি না হয়, আমরা গত 1.5 বছর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ রেখেছি। যতদিন অটোমেটেড না হবে ততদিন পর্যন্ত আমরা অডিট করবো না। বেটার অডিট আমাদের তথ্য উপাত্তর যে অবাধ প্রবাহ এবং অবাধ অ্যাভেলেবিলিটি, আমাদের সরকার যেমন লুকাতে পারবে না, আমাদের সরকারের কর্মকর্তারা যেমন লুকাতে পারবে না, একইভাবে জনগণ সরকারের কাছে এবং সরকার কর্মকর্তাদের কাছে কোনো কিছু লুকাতে পারবে না। এখন এই ট্রান্সপারেন্সিটা এনশিওর করা এবং ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা এখন হবে। সে কারণে প্রত্যেকেই আমাদের সজাগ হতে হবে এবং প্রত্যেকের আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে। আমাদের দেশের যে রেভিনিউর যে রিকোয়ারমেন্ট, সেই তুলনায় আমরা অনেক কম আদায় করছি। আমাদের এই আদায়টা অনেক বাড়াতে হবে, এবং সেটা ডেফিনেটলি সুশৃঙ্খলভাবে আইনের বদলে জুলুম না করে, কোনো অবস্থাতেই যাতে কোনো করদাতা জুলুমের শিকার না হয়, অন্যায়ভাবে যেন তার কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়া হয়, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি ঠিকমতো ট্যাক্স পরিশোধ না করি, তাহলে যেই জনবান্ধব কর্মসূচিগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং এই প্রথমবারের মতো শুরুতেই দেশের যে প্রান্তিক জনগণ, তাদের কথা চিন্তা করে সরকার যে কল্যাণ কর্মকাণ্ডগুলো শুরু করেছেন, এগুলো যেন যে অর্থের প্রয়োজন, সেটা আমাদের নেই তা না, আছে, কিন্তু আমাদের এটাকে বাড়ানোর জন্য প্রচুর অর্থের সংস্থান করতে হবে। এই সাথে আমাদের যে পুরনো ঋণ জমে আছে, সেই ঋণ পরিশোধ করা, ঋণের সুদ পরিশোধ করা, এগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের জনগণ যেটা জানতে চায় যে আমরা ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সটা কোন কাজে লাগছে। সে কারণে খরচের দিকটাও আমাদেরকে অনেক কেয়ারফুল নিতে হবে, এবং সেগুলোর ক্ষেত্রেও আমি দেখেছি যে আমাদের বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট, এবং প্রত্যেকটা প্রজেক্টের স্ক্রুটিনি হচ্ছে যে এগুলোর মধ্যে এমন কোনো এলিমেন্ট আছে কিনা খরচের, যে খরচটা চাইলে পরিহার করা যায়, যার প্রয়োজনীয়তা অথবা প্রায়োরিটি কম।